আজকের আলোচনার বিষয় অহংকারের পতন। আলোচনার বিষয় কি বললাম? অহংকারের পতন। আল্লাহ পাক রব্বুল আলামিন এ বিষয়ে কি বলেছেন এবং বিশ্বনবী কি বলেছেন, কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করবার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, কখনোই কোনো সময় কোনো কাজে অহংকার করতে নেই। অহংকার কার চাদর? প্রিয় ভাইরা আমার, বলুন তো। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আপনি প্রচণ্ড শীতের মধ্যে চাদর গায়ে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোনো দিকে চাদর একটু সরে গেলে ভালো করে ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করছেন। এখন কেউ যদি সাইড থেকে চাদর টান দেয়, আপনি খুশি হবেন না বেজার হবেন? বেজার হবেন, এটাই তো স্বাভাবিক নাকি? আরে ভাই, আমার ঠান্ডা লাগছে, এই প্রচণ্ড মাঘ মাসের, পৌষ মাস, মাঘ মাস, এই মাসের প্রচণ্ড শীত, এই শীতে আমি এমনি কনকনে শীতে আমি কাঁপতেছি, আর তুমি আমার এই চাদর ধরে টানাটানি করো কেন? রাগ হবে কি হবে না? রাগ হবে। প্রিয় ভাইয়েরা আমার, অহংকার হচ্ছে আল্লাহর চাদর। অহংকার কার চাদর? আল্লাহ বলেন, বান্দারে সৃষ্টি তো করলাম আমি তোমাকে, তো সৃষ্টি যদি তুমি আমার হও, তাহলে তোমার কোনো কিছুতে, কোনো কিছু পাওয়াতে অহংকার করার তো কোনো কিছু নেই। বরং আমি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করো, শুকরিয়া আদায় করো। অহংকার করলে তো আমি করব, ঠিক কিনা? অহংকার করলে কে করবে? অহংকার করলে আল্লাহ করবেন। এটা মানুষ কেন, আল্লাহ তাআলা তার কোনো সৃষ্টিকে অধিকার দেয় নাই ও অহংকার করার। অহংকার করার একমাত্র অধিকারী হচ্ছেন, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলতেছেন যে তোমরা যখনই কোনো কাজে সফলতা অর্জন করবে, অথবা তোমাদেরকে কোনো একটা বড় কর্তৃত্ব, দায়িত্ব, নেতৃত্ব দেওয়া হবে, সেই জায়গাতে গিয়ে তোমরা অহংকার করো না। যদি অহংকার করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই অহংকারের কারণে পতন দিয়ে দিব, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, নামটা অত্যন্ত সুন্দর, নামটা অত্যন্ত সুন্দর। সেই সুন্দর নামের সাথে কোনো খারাপ লকব লাগালে বলতেও খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে। লাগে কি লাগে না? লাগে। ওবায়দুল কাদের নাম হচ্ছে ওবায়দুল কাদের, নাম সুন্দর না? কিন্তু এটা কিন্তু তাকে এই নামে ডাকলে খুশি হয় না মানুষ। কেন খুশি হয় না? কারণ তার যে কর্ম, তার যে কাজ মানুষের কাছে এত খারাপ লেগেছে, যার কারণে তাকে কাউয়া কাদের বলে। কি বলে? কাউয়া কাদের। বোঝা যাচ্ছে? কাউয়া কাদের বলে। প্রিয় ভাইরা আমার, যখন ছাত্র আন্দোলনের তাদের অধিকার আদায়ের জন্য শুধু তারা একটা দাবি তুলে ধরল, কোনো কিছু নয়, শুধু বলল যে কোঠা আন্দোলন, কোঠা মুক্ত, আমরা মেধাবীদেরকে আমাদের মূল্যায়ন করুন, কোঠাটাকে বিলুপ্ত করুন, এর চেয়ে বেশি কিছু কিন্তু চাওয়ার ছিল না। আন্দোলনটা এই পর্যন্তই খাদ্য ছিল। কিন্তু অহংকার করে ওবায়দুল কাদের কি বলেছিল? বলেছিল এই ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য ছাত্র লীগই যথেষ্ট। বলেছে কি বলে নাই? এ কথার মধ্যে দুটো দিক রয়েছে। একটা দিক হচ্ছে অহংকার করেছিল, 2 নম্বর হচ্ছে ছাত্রলীগকে ছাত্র আন্দোলনের উপরে সন্ত্রাসী কাজে লেলিয়ে দেওয়ার জন্য একটা ইঙ্গিত দিয়েছিল, ঠিক কিনা? ভয় পাচ্ছেন নাকি? আর ভয় পাওয়ার সময় আছে? আর ভয় পাওয়ার সময় নেই। প্রিয় ভাইরা আমার, এই বাংলাদেশ একটা পরিবার, আপনি আমি সবাই এই পরিবারের অন্তর্ভুক্ত। এখানে আর কোনো দল নেই, মত নেই।
এখানে আওয়ামী লীগ নেই, বিএনপি নেই, জাতীয় পার্টি নেই, জামাত নেই, এখানে হিন্দু নেই, বৌদ্ধ নেই, খ্রিস্টান নেই। শুধু আমাদের পরিচয় হবে আমরা বাঙালি, আমাদের দেশ বাংলাদেশ, এ দেশের পরিবারের আমরা সদস্য। যারই অধিকারে খর্ব হবে আমরা তার পাশে গিয়ে দাঁড়াবো, ঠিক কিনা? কোনো অধিকার যদি কারো খর্ব করা হয়, কাউকে কারো উপরে যদি জুলুম করা হয়, অন্যায় করা হয়, অবিচার করা হয়, আমরা তার পাশে গিয়ে দাঁড়াবো। সে হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলিম, সে আওয়ামী লীগ না বিএনপি না জামাত না জাতীয় পার্টি, আমাদের কিন্তু এইগুলো দেখার আর বিষয় নয়। আমাদের মূল লক্ষ্য হলো বৈষম্য বিরোধী আন্দোলন ছিল। আমরা আর এই বৈষম্য বিরোধী বৈষম্যের মধ্যে আমরা থাকতে চাই না। আমরা বৈষম্যহীন, আমরা প্রত্যেকের অধিকার অক্ষুণ্ণ রাখার জন্য যেভাবে চলা দরকার সেভাবে চলবো, ঠিক না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নবী থাকতেন ওহী নাজিল করে জানিয়ে দিতেন, রাসূলকে জানিয়ে দিতেন, কিন্তু ওহী বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু কোরআনে তো সে কথা আগে উল্লেখ হয়েছে কি হয় না? ওবায়দুল কাদেরের এই কথাকে কেন্দ্র করে আল্লাহ বললেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। ও ওবায়দুল কাদের, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কিনা ক্ষমতা পাওয়ার পরে অহংকার করে সেই অহংকারকে পছন্দ করি না। কে বললেন এ কথা? আল্লাহ বলবেন হুজুর এখানে ওবায়দুল কাদেরের কথা নাই। আরে কিয়ামত পর্যন্ত যত রকমের এরকম ঘটনা ঘটবে, যারাই এমন করবে তাদের পক্ষে বিপক্ষে এই কোরআন সাক্ষী দিবে। এই কোরআন একটা হচ্ছে জীবন্ত মুআজিজা, যা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় শুধু প্রতিষ্ঠিত, আর ভবিষ্যতে তার কোরআনের সেই বাস্তবায়ন বা কোরআন প্রেক্ষাপটে কথা বলবে না, এজন্য কিন্তু কোরআন নাজিল হয় নাই। কোরআন চিরন্তন জীবন্ত, সে যতদিন এই পৃথিবী থাকবে এই কোরআন জীবিত থাকবে। এই কোরআন মানুষের পক্ষে কথা বলবে। যখনই আল্লাহর বিধানের বাইরে চলে যাবে, সাথে সাথে এই কোরআন তাকে শুধরিয়ে দেবার জন্য এইখানে তাকে ইন্ডিকেট করা হয়েছে, সে কথা বলে দেওয়া হবে। সম্মানিত ভাইরা আমার, ছাত্র আন্দোলন ঠেকিয়ে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র তারা করলো, অহংকার করলো, এই অহংকার শুধু এখনই নয়, ইতিহাস ঘাটলে আপনি দেখতে পাবেন সেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করার পরেও তারা তাকে হত্যা করতে পারল না, মারতে পারল না। কিছুদিন অতিবাহিত হতে না হতে প্রিয় ভাইয়েরা আমার, নমরুদের ইতিহাস দেখা যায়। 1 বছর নয়, 2 বছর নয়, 400 বছর ক্ষমতায় ছিল। কত বছর? 1 বছর নাকি 10 বছর? 400 বছর কিন্তু রাজত্ব চালিয়েছে। এই নমরুদ বলল, এই ইব্রাহিম, তুমি যে রবের স্বীকৃতি দিয়েছ, যে আল্লাহকে একত্ববাদ বলে ঘোষণা দিয়েছ, এখন তোমার সাথে আর যুদ্ধ নেই। প্রথমে তোমার রবকে, তোমার আল্লাহকে আমরা মারব। তোমার সাথে আমরা এই ছোট একটা বিষয় নিয়ে তোমার সাথে লাগতে চাই না। এখন তোমার যে রব রয়েছে, তোমার যে আল্লাহ রয়েছে, তাকে আমরা প্রথমে মারব। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো নমরুদ। ঘোষণা করার পর তারা একটা ময়দানে গেল, অস্ত্র শস্ত্র সজ্জিত সৈনিকদের নিয়ে নমরুদ হাজির, ইব্রাহিমও সেখানে হাজির। ইব্রাহিমকে বলতেছে, কই তোমার সেই আল্লাহর সৈনিকগুলো, একটু দেখাও। তাদের সাথে আমার এই যে সশস্ত্র বাহিনীগুলো রয়েছে, ঘোড়া নিয়ে, হাতি নিয়ে, বিভিন্ন ভারী ভারী অস্ত্রগুলো নিয়ে তারা প্রস্তুত রয়েছে, খালি দেখাও, তাদেরকে আমরা সাইজ করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। প্রিয় ভাইয়ের আমার, অপেক্ষা ধৈর্য ধরল না তারা। ইব্রাহিম যখন বললেন, আমার রব থাকেন সেই আরশে আজিমের উপরে, সেই আরশ বহন করে 4 জন ফেরেশতা। নমরুদ এত রাগান্বিত হলো, রাগান্বিত হওয়ার কারণে সে বলল, ও আমার সৈনিকেরা, আসমানের দিকে তীর নিক্ষেপ করো। ওই ইব্রাহিমের আল্লাহকে আমরা হত্যা করব, তাকে শেষ করে দিব। তারে শেষ করার পরে ইব্রাহিমকে শেষ করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন,
একটু অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন। সম্মানিত ভাইয়েরা আমার, হাদিসে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নমরুদের অহংকার, এই নমরুদের ক্ষমতার যে দাপট, যে অহংকার দেখালো, আল্লাহ অসন্তুষ্ট হলেন আর বললেন, ও নমরুদ রে, আমি যদি তোমার সামনে ফেরেশতার বাহিনী পাঠিয়ে দেই অথবা আমার অন্য কোনো বাহিনীকে পাঠিয়ে দেই, সেইটা তোমার জন্য কিছু একটু হলো সম্মানজনক হবে। অতএব আমি তোমার জন্য এমন একটি দল পাঠিয়ে দিব যা ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্রতর, মুখের ফু দিলে উড়ে যায়, এমন একটা বাহিনীকে তোমাকে শেষ করার জন্য পাঠিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। আসমানের দিকে মেঘ, কালো মেঘ মনে হচ্ছে ধারণ করেছে, মেঘের মতো সেই মশাগুলো যখন বন 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 ভ্যান 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 করতে করতে যখন নিচের দিকে নামতে শুরু করে দিল, নমরুদ বলে, কি ব্যাপার, ওইগুলো কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ওইগুলোই হচ্ছে আল্লাহর সৈনিক, আমার পক্ষে তারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে, তোমার বিপক্ষে আল্লাহর পক্ষ থেকে সৈনিকদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, তুমি তোমার সৈনিকদেরকে নিয়ে প্রস্তুত হয়ে যাও। এই নমরুদ আবারও অহংকার করে বলল, আরে আমার যে সশস্ত্র বাহিনী রয়েছে, আমার যে লোক লস্কর রয়েছে, আমার যে ঘোড়া রয়েছে, আমার যে হাতি রয়েছে, এত কিছু তো দরকার নেই, যাকে পাঠিয়ে দেওয়া হয়েছে সেগুলো তো আমি দেখতে পাচ্ছি সামান্য মশা, ওরে তো মুখ দিয়ে ফু দিলেই উড়ে যাবে, তার জন্য আবার আমাদের এত কিছু দরকার কি? মশা মারার জন্য কামান লাগে নাকি? লাগে? মশা মারার জন্য কামান লাগে? মশা মারার জন্য কিন্তু কামান লাগে না। মশা গায়ে পড়লে আপনি যদি জোরে ফু দেন কিন্তু উড়ে চলে যায়, মানে ওই মুখের ফু তার সহ্য করার ক্ষমতা নাই, নিজেকে কন্ট্রোল করার মানে সম্ভব নয়, নিজেকে ধরে রাখতে পারে না, মুখের ফু দিলে উড়ে চলে যায়। নমরুদ অহংকার করে বলল, ইব্রাহিম তুমি কি ইয়ার্কি করতেছো নাকি আমাদের সাথে? তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো যে আমরা এত শক্তিশালী একটা বাহিনীকে এখানে অবস্থান করছি, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছি, আর তুমি বলতেছো যে মশা আসতেছে, তারাই নাকি আমাদের সাথে যুদ্ধ করবে, তারাই নাকি আমাদের এই সশস্ত্র বাহিনীর সাথে লড়াই করবে? এটা কি হতে পারে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ওটাই সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সশস্ত্র বাহিনী পাঠানোর প্রয়োজন হয় নাই, সামান্য এই মশা দিয়ে তোমাকে পরাজিত করতে চায়। সুবহানাল্লাহ। মশা এসে যখন সেই বিশাল বাহিনীর ভিতরে ঢুকে পড়ল, কারো কান দিয়ে, কারো নাক দিয়ে, কারো মুখ দিয়ে ঢোকা শুরু করে দিল, সৈনিকগুলো চটপট চটপট শুরু করে দিল। তরবারি দিয়ে কি মশা কাটা যায় নাকি? তরবারি দিয়ে মশা কাটা যায়? তরবারি দিয়ে মশা কাটা যায় না প্রিয় ভাইরা আমার। কোনোভাবে তারা সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না। নমরুদ চিন্তা করলো, সর্বনাশ, এত সৈনিক, এত সশস্ত্র বাহিনী, এত লোক লস্কর রয়েছে, তারা কিনা পাগলের মতো ছটপট করতেছে, লাফালাফি করতেছে, এইখানে আমার পক্ষে থাকা মোটেও সম্ভব নয়। জলদি করে সে সেই ময়দান থেকে পালিয়ে রাজ দরবারে চলে গেল। প্রিয় ভাইয়েরা আমার, হাদিসে এসেছে একটা মশা তার পিছু ধাওয়া করলো, ধাওয়া করার পরে তার রাজ দরবারে ঢুকে গেল এবং তার নাক দিয়ে ঢুকলো, নাক দিয়ে ঢোকার পরে তার মস্তিষ্কে কামড় দেওয়া শুরু করে দিল, এমন কামড় শুরু করে দিল সে অস্থির হয়। একবার সে ওই সিংহাসন থেকে নিচে লাফ মারে, আবার ওই সিংহাসনে উঠে, একবার মাটিতে গড়াগড়ি করে, একবার উঠে, কিন্তু মশা তো হাত দিয়ে বের করার সম্ভব নয়। বের করা যাবে নাকি? বের করা যায় না প্রিয় ভাইরা আমার। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, আপনারা দেখবেন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে 686 নম্বর পৃষ্ঠার মধ্যে, যে নমরুদ একদিন নয়, 2 দিন নয়, 40 বছর এই মশার অত্যাচারে, মানে এই মশাটা তার মাথা মস্তিষ্কে কামড় প্রতিদিনই সময় সময় করে দিত, আর এই মশার কামড় সে মানে অস্থির হয়ে যেত, চিৎকার করত। এক পর্যায়ে তাকে বলল, তার যারা সাথে ছিল, ডানে বামে ছিল, তোমরা বললো আমার চুল টান দাও, কেউ বললো তোমাদের হাত দিয়ে থাপ্পড় দাও। এক পর্যায়ে সহ্য করতে পারলো না, বললো যে পায়ের জুতা আছে, ওই জুতা দিয়ে আমার মাথায় মারো। প্রিয় ভাইয়েরা আমার, এখনকার এই যে পঞ্চের জুতা, ফমের জুতা, এই জুতা নাকি আগে কি জুতা ছিল প্রিয় ভাইয়েরা আমার? বলুন তো, বলুন না, একটু কথা বলেন না কেন? আগে কাঠের খড়ম ছিল, খড়ম, তখন তো এগুলো জুতা ছিল না। এই জুতা পদ্ধতিতে এখন এই কোম্পানিগুলো আবিষ্কার করেছে, আধুনিক পদ্ধতি করেছে, হালকা করে দিয়েছে। খড়ম আমি দেখেছি, আমার এলাকার এক মুরব্বীর ছিল, তিনি 110 বছরের মতো বেঁচে ছিলেন, তারপরে মারা গিয়েছেন। ওনার পায়ে আমি খড়মও দেখেছি। এই খড়ম কিন্তু কাঠের, এই কাঠের খড়ম দিয়ে নমরুদ রে মাথায়
ঠাস ঠাস করে যখন দিতে লাগলো, মাথা তার ফেটে গেল। তারপরে সে যে মশা ছিল, এই মশাটা বের হয়ে চলে গেল, সেইখানে সে মারা গেল। আল্লাহ বললেন, ও নমরুদ, তুমি আমার এই সামান্য মশাকে দেখে অবহেলা করেছিলে, অহংকার করেছিলে, কিন্তু সে মশার সামনেও তো টিকতে পারলে না। প্রিয় ভাইয়েরা আমার, কথাগুলো বুঝতে পারছেন তো? কথাগুলো বুঝতে পারছেন তো? সম্মানিত ভাইয়েরা আমার, বর্তমানেও ক্ষমতার অহংকারে এত অহংকার করার কারণে ঘোষণা দিয়ে দিল 2041 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো। বলেছিল কি বলে নাই? ভুলে যান কেন? এত তাড়াতাড়ি ভুলেন কেন? বললে তো চলবে না। প্রিয় ভাইরা আমার, ক্ষমতার অহংকারে অন্ধকারে ডুবে গিয়ে 2041 সাল পর্যন্ত বড়াই করে ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, সেই সময়ে আজ থেকে 1450 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর উপরে ওহী নাজিল করে জানিয়ে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে যে হাসিনা কথাটি বলল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাকে ইন্ডিকেট করে আজ থেকে 1450 বছর আগে ওহী নাজিল করে দিয়েছে। ওইটা কি শুনবেন? আয়াতটা শুনবেন? আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় ভাইরা আমার, এই সমস্ত রাজত্ব, আসমান জমিন, এই সার্বভৌমত্ব সব কিছুর মালিককে? প্রিয় ভাইরা আমার বলুন, সব কিছুর মালিককে? কথা বলুন। আল্লাহ। সেই আল্লাহ বলতেছেন, মালিকাল মুলক, এই রাজত্বের মালিক হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশাউ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতা দেই, চেয়ার দেই, সম্মান, যাকে ইচ্ছা এই রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য বা ক্ষমতাধর হবার জন্য, শাসন করবার জন্য আমি আল্লাহ ইচ্ছা যাকে দেই। আবার বললেন, ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশাউ। আবার যখন মনে হয় তুমি বড় অহংকারী হয়ে গিয়েছো, বড় তাকাব্বারি করছো, বড় স্বৈরাচারী করছো, বড় দুর্নীতি করছো, মানুষ খুন করছো, মানুষ গুম করছো, মানুষকে ওই আয়না ঘরের মধ্যে রেখে দিচ্ছ, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন আমার এই বান্দা বড়ই স্বৈরাচার হয়ে গিয়েছে, আমার বান্দাগুলোর উপরে অত্যাচার শুরু করে দিয়েছে, জুলুম শুরু করে দিয়েছে, নির্যাতন শুরু করে দিয়েছে, খুন শুরু করে দিয়েছে, এই তার সেই সমস্ত স্বৈরাচারের অনুসারীদের দ্বারা ধর্ষণ শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে ক্ষমতাকে ছিনিয়ে নেই। ধীরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বললেন ক্ষমতা দিতেও পারি, নিতেও পারি। ক্ষমতা দেওয়ার মালিক কে? তাহলে এই কথা সব সময় যারা মুসলমান তাদের মাথায় রাখতে হবে কি হবে না? ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। এই কথা যদি কেউ বিশ্বাস না করে, অহংকার করে 41 সালের ঘোষণা দেয়, 24 সালে তার পতন হয়ে যায়, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাই শুধু নয়, ক্ষমতা দিতেও পারে, নিতেও পারে। আবার এই কথা বলে শেষ করলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বললেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ, অপমান করার মালিকও আল্লাহ। কে কথা কি হাসান বিন নাসির বললো নাকি? কে বললেন এ কথা? এ ভাই, এটা কি কোনো বিএনপির কথা?
এটা কি জামাতের কথা? এটা কি আওয়ামী লীগের কথা? এটা কি জাসদের কথা? এটা কি বাসদের কথা? এটা কি ওই আরো যে দলগুলো রয়েছে তার কথা নাকি? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বললেন ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমার হাতে রয়েছে কাকে সম্মান দেব আর কাকে অপমানিত করব। ক্ষমতা তো দিতেই পারি, ক্ষমতা নিতেও পারি, কিন্তু ক্ষমতা দেওয়া এবং নেওয়া এর মধ্যে শেষ নয়। আমি আল্লাহ ক্ষমতা দিয়ে সম্মানিত করতে পারি, আবার ওই সম্মানিত জায়গা থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে দেশ থেকে পালিয়ে যেতেও বাধ্য করি, ঠিক কিনা? সূরার মতো পালিয়ে যেতে বাধ্য করি, ঠিক কিনা? যদি এরকম যুগে যুগে ওই নমরুদ, ফেরাউন, ওই হামান, যত ধরনের বড় বড় জালেমরা এসেছিল, সর্বশেষ আবু জাহাল, উতবা, সাইবা যারা এসেছিল, তাদের পরিণতি কি হয়েছিল ওইগুলা দেখো আর চিন্তা ভাবনা করো। আর তোমরা যারা কিনা ক্ষমতার আসনে বসেছো, ওই আসনে বসে তাদের ইতিহাসগুলো পড়ো, নিজেদের জীবনে বাস্তবায়ন করো। যদি তুমি না করো, যেমনিভাবে তোমাকে ওই ক্ষমতায় বসিয়ে সম্মান দিয়েছি, ঠিক তেমনি ওই ক্ষমতা থেকে টেনে হেসে নামড়িয়ে অপমানিত করে দেশ থেকে বিদায় করে দেবো, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কথাগুলো আসতেছে, এগুলো কোনো আবেগের কথা বলতেছে না, এগুলো বাস্তবতার কথা বলতেছি। অনেক বলার আছে কিন্তু বলবো না, কারণ আল্লাহ বলতেছেন যে আমি ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করি, আর আমার বান্দা তোমরা যারা তোমরাও ক্ষমা করো, কারণ ক্ষমা হচ্ছে মহত্বের গুণ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ সম্মান দিতেও পারেন, নিতেও পারেন, আল্লাহ ক্ষমতা দিতেও পারেন, নিতেও পারেন। এগুলো আমরা বিশ্বাস করি। বলুন আল্লাহ ক্ষমতা দিতেও পারেন, বলুন আল্লাহ ক্ষমতা দিতেও পারেন, আল্লাহ ক্ষমতা নিতেও পারেন, আল্লাহ সম্মান দিতেও পারেন, আল্লাহ অপমানিত করতেও পারেন। এই সব ক্ষমতার মালিককে। এ বিশ্বাস রাখা হচ্ছে মুমিনদের দায়িত্ব। এ বিশ্বাস রাখা কি? মুমিনদের একটা হলো ঈমানি দায়িত্ব। এ বিশ্বাস কেউ যদি না রাখে, বুঝতে হবে তার ঈমানের দুর্বলতা রয়েছে, ঈমানের তাদের ঘাটতি রয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে ছেড়ে দিয়েছি তার মানে হয়েছে, ছাড় দিয়েছি তার মানে হয়েছে ছেড়ে দেই নাই। তোমাকে কিছু সময়ের জন্য ছাড় দিয়েছি, এর অর্থ এই নয় যে আমি একবারে ছেড়ে দিয়েছি। আল্লাহ বলতেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধরবো, যেন তেন ধরবো না, শক্ত করে ধরবো, মজবুত করে ধরবো। মানুষ ধরলে 10টা মানুষ এসে তার হাতটাকে ফসকে দিতে পারে, ছড়িয়ে দিতে পারে। কাউকে পিটন দেওয়ার জন্য দলবদ্ধভাবে গিয়েছে, সেইখান থেকে কেউ রক্ষা করতে পারে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাউকে ধরবো, যাকে পাকড়াও করব, কোনো তোমাদের মতো সাধারণ পাকড়াও নয়, এমনভাবে পাকড়াও করব যে পাকড়াও করার কারণে কেউ আর রক্ষা পাবে না। পাবে? কেউ কিন্তু বাঁচতে পারবে না। দাড়ি কেটে পালিয়ে যাবে, উপায় নাই, ধরা খাবেই, ধরা খেতেই হবে। তোমরা যা অন্যায় করেছো, অত্যাচার করেছো, বাংলার ইতিহাসে কলঙ্কিত তোমরা এক জাতি, তোমরা যা করেছো এর পরিণাম তোমাকে ভোগ করতেই হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই বাংলাদেশের জন্য পৃথিবীর বুকে একটা কালো অধ্যায়। কখনোই কোনো বাঙালির কোনো শাসক পালিয়ে যেতে হয় নাই। কেন পালিয়ে গেল? তার একমাত্র কারণ হচ্ছে তারা এত পরিমাণে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, খুন, ধর্ষণ, জেনা, ব্যভিচার করেছে, যার কারণে তারা তাদের অবস্থান সম্পর্কে বুঝতে পেরেছে যে দেশের মাটিতে থাকা মোটেও সম্ভব নয়। দাড়ি কাটে পালিয়ে গেলেও কোনো উপায় হবে না, তোমাকে ধরা করতেই হবে। যদি এখান থেকে পালিয়ে যাও, পৃথিবীর যেখানেই থাকো না কেন, ওই পৃথিবীর বুকের সেইখানে তোমার বিচার হবেই হবেই হবেই। তোমাদেরকে যদি আল্লাহর আদেশ না মেনে চলো, তাহলে এই অবস্থা তোমাদের হবে। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, যখন এই যে রাজপথে হঠাৎ করে যখন তারা অকাতরে গুলি ছোড়া শুরু করে দিলেন, আমি দেখেছি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাকের শুকরিয়া।
এইরকম একটা জালেমের বিরুদ্ধে রাজপথে নামার মতো আমি হাসান বিন নাসিরকেও সুযোগ হয়েছে আমারও, আমিও সেই মিছিলে অংশগ্রহণ করতে পেরেছি। এই জন্য আল্লাহ শুকরিয়া করি। অন্তত আমার মনের যে একটা অনুশোচনা ছিল, যদি আমি ওই অংশগ্রহণ করতে না পারতাম, সারা জীবনের জন্য আমার ভিতরে একটা অনুশোচনা হতো। আমি নিজেকে মনে করতাম অপরাধী, কারণ যে জালিমগুলো শিশু, কিশোর, যুবক তাদেরকে নিরপরাধ ছেলেদেরকে অকাতরে গুলি করে মারতেছিল, যেন আমার কাছে মনে হচ্ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় যেমন আবাবিল পাখি দিয়ে সেই সময় যেমন তার কাবাকে রক্ষা করেছিল, আল্লাহ যেন এই শিশু, কিশোর, যুবকগুলোকে আবাবিল পাখির মতো ওই রাজপথে নামিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। বলুন প্রিয় ভাইরা আমার, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ও ভাইজানরা, আপনি হয়তো বলবেন আবাবিল পাখি তো আসে নাই। সম্মানিত ভাইরা আমার, আবাবিল পাখি, শুধু যে আবাবিল পাখি আসবে তা নয়, যুগে যুগে এই আবাবিল পাখি এক এক সময় এক এক রূপ ধারণ করে জমিনে আসবে, ঠিক না? ওই দিন রাজপথে শিশু, কিশোর, যুবক সবাই কিন্তু নেমে পড়েছিল। সেগুলো ছিল আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখি। আবাবিল মানে হচ্ছে, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, তয়রান মানে পাখি, ঝাঁকে ঝাঁকে সেই শিশু, কিশোর, যুবক তারা নেমেছিল। তারা ছিল আল্লাহর সৈনিক, তারা ছিল আবাবিল পাখি, তারা সেই রাজপথে নেমেছিল। ওই যে ভিডিও একটা দেখবেন ইউটিউব, ফেসবুকে ছেড়ে দেওয়া হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন সময়ের স্বৈরাচার, তার সামনে গিয়ে একজন পুলিশ অফিসার বলতেছে, স্যার এই যে দেখেন ভিডিও, আমাদের লোকগুলা ওই ছেলেদেরকে গুলি করতেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান তাকে দেখাচ্ছে, এই স্বৈরাচারকে দেখাচ্ছে। এই পুলিশ বলতেছে, স্যার দেখেন আমাদের লোকগুলা, আমাদের পুলিশ বাহিনীগুলো তাদের উপরে গুলি করতেছে, যাকে গুলি করে কেবলমাত্র তাকেই সরিয়ে নেওয়া হয়, বাকিগুলো কেউ সরে না। সুবহানাল্লাহ। যে আহত হয় তাকে সরিয়ে নেওয়া হয়, কিন্তু বাকিগুলো কেউ তো সরে না। এইভাবে ভিডিও দেখাচ্ছে স্বৈরাচার আসাদুজ্জামানকে। এইভাবে কত বড় বদমাশ শয়তান! এই নিরীহ নিরপরাধ বাংলার মানুষগুলোকে তারা গুলি করতেছে, আর সেইগুলো দেখে তামাশা করতেছে, আর বলতেছে কেন তারা সরে না, না সরলে তো সমস্যা, গুলি চালাও। ভিডিওগুলো দেখবেন ইউটিউব, ফেসবুকে, একটা কথাও বাড়তি বলি নাই। আমার কথা বলতেছি প্রিয় ভাইরা আমার, এদেশে রাজনীতি থাকবে, এদেশে দল থাকবে, কিন্তু কখনোই রাজনীতির নামে, দলের নামে কোন রকম সাধারণ মানুষের বুকে গুলি চলতে পারে না, পারে না, পারে না, ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা এ দেশ স্বাধীন করেছি 1971 সালে। আমরা স্বাধীনতায় অংশগ্রহণ করতে পারি নাই, কিন্তু ইতিহাস পড়েছি, ইতিহাস জেনেছি, তারা নিজেদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়ে দেশকে স্বাধীন করেছিল। একমাত্র কারণ হলো বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল। সে সময় তারা, ওই পাকিস্তানি বাহিনী আমাদের সাথে বৈষম্য করত, তার বিরুদ্ধে আন্দোলন করে দেশকে স্বাধীন করেছিল। আমরা কি আবার ওই বৈষম্যের মধ্যে পড়ার জন্য? আমরা কি আবার ওই বৈষম্যের মধ্যে থাকার জন্য নাকি? কেউ খাবে কেউ খাবে না, এইটার জন্য তো নয়। আজকে আবারও দ্বিতীয়বার এই বাংলাদেশকে স্বাধীন করা হলো। সম্মানিত ভাইরা আমার, আমরা এই স্বাধীন দেশে একটাই আমাদের দাবি হবে, আমরা আর কোনো ভাইকে হারাতে চাই না, আমরা আর কোনো শিশুকে হারাতে চাই না, আমরা আর কোনো কিশোরকে হারাতে চাই না, আমরা আর কোনো যুবককে হারাতে চাই না। একটা সন্তানকে মানুষ করা কত কষ্ট, যে মানুষ করে সে পিতা মাতায় জানে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যখন ওই তারা স্থল পথে তারা যখন গুলি চালিয়ে পানি পাচ্ছিল না, তারা আকাশ পথে হেলিকপ্টার দিয়ে যখন তারা গুলি করা শুরু করে দিল, ছাদের উপরে শিশুগুলো খেলতেছিল। তারা জানে না যে আমরা এভাবে নির্বিচারে ওই জালেমদের গুলিতে আমরা এখানে শহীদ হয়ে যাব। আকাশপথ থেকে গুলি এসে ছাদের সেই নিষ্পাপ শিশুগুলো তারা যখন খেলাধুলা করছিল, তাদের বুকে গুলি লেগেছে, কারো মাথায় গুলি লেগে তারা সেখানে কাটা, যেমন কবুতর জবা করে ছেড়ে দিলে ছটফট করে, এরকম নিরীহ শিশুগুলো, একেবারে নিষ্পাপ শিশুগুলো ছাদের উপরে সেই গুলি খেয়ে মারা গিয়েছে। আপনারা পত্রিকা দেখেছেন, ঘরের মধ্যে মার সাথে বসে পড়তেছে, চেয়ারে বসে আছে, তাদের গুলি লেগে জানালার গ্লাস ভেঙে
ঠাস করে গিয়ে মাথার ভিতরে শিশুটির মাথায় ঢুকে গিয়েছে। শিশু জানতো না যে আমি এই ঘরের মধ্যে নিরাপদ নয়। মা অবাক হয়ে গেল, সন্তান চোখের সামনে ঠাস করে চেয়ার থেকে পড়ে গেল। আপনারা দেখেন নাই, শোনেন নাই, পত্রিকা পড়েন নাই? ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশের জনগণকে মেরে ফেলে দিবে, এটা কখনো হতে পারে না। প্রিয় ভাইরা আমার, 5টা বছর 10টা বছর যাদের ধৈর্য ধরার মতো যাদের মানসিকতা নেই, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। আছে নাকি? এদেশে আমি দেখেছি আমার অল্প বয়সে এক দল ক্ষমতায় থাকলে 5 বছর পর আরেক দল ক্ষমতায় যায়। হয়তো 5 থেকে 10 বছর ক্ষমতায় যেত, এটাই তো নাকি? কিন্তু স্বৈরাচারী আচরণ করে নিরীহ নিরাপরাধ মানুষগুলোর বুকে গুলি চালিয়ে তুমি 41 সালকে ঘোষণা দিয়ে বাস্তবায়ন করতে চাও। এ দেশের জনগণ যারা কিনা রক্ত দিয়ে 52 ভাষা আন্দোলন করেছে, এ দেশে ভাষাকে তারা তাদের ছিনিয়ে নিয়ে এসেছে, 71 সালে যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, ওই জাতিকে তুমি কি করে গুলি দিয়ে, কি করে তাদের শিশুকে হত্যা করে আবার তুমি 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চাও? এটা হতে পারে না কখনোই। এটা কখনোই জনগণ মেনে নিতে পারে না, ঠেকে না। প্রিয় ভাইরা আমার, আমি এই কথাগুলো বলবার উদ্দেশ্য হচ্ছে, আমরা এই স্বাধীন দেশের নাগরিক। আমরা চাই না আমাদের চোখের সামনে আর একটি প্রাণও ঝরে যাক। আমরা চাই আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমরা এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব শ্রেণীর মানুষ স্ব ধর্ম নিয়ে অবস্থান করব, স্ব ধর্ম পালন করব, স্ব স্বাধীনতা নিয়ে জীবনযাপন করব। আমরা ওই অন্য ধর্মকেও কখনো গালি দেই না, অন্য ধর্মের ধর্মীয় কাজেও বাধা দেই না। কখনোই কোনোদিন আলেম ওলামা, কখনোই কোনোদিন এদেশের যারা হচ্ছে বিবেকবান মানুষ, কখনোই কোনোদিন আমার জানামতে হিন্দুর ওই যে কি বলে এগুলোকে, মন্দিরে আগুন লেগে দিয়েছে, তাদের হলো ওই মূর্তিকে পুড়িয়ে দিয়েছে, এরকম রেকর্ড নেই। যারা দিচ্ছে তারা দুষ্কৃতিকারী। তারা আবারও আন্তর্জাতিকভাবে দেখিয়ে দিচ্ছে যে এই যে এখন এসে গিয়েছে আলেম ওলামারা, এখন এসে গিয়েছে ওই সমস্ত লোকগুলা যারা কিনা আসার সাথে সাথে এই অন্য ধর্মাবলম্বীদের উপরে নির্যাতন শুরু করে দিয়েছে। এগুলো হচ্ছে ধোঁকাবাজি, এগুলো হচ্ছে এক ধরনের চাল, এগুলো হচ্ছে এক ধরনের পাঁয়তারা। তারা এই কর্মগুলো যারা করতেছে, ওই দুষ্কৃতিকারীগুলো যারা পূর্বেও করেছিল এখনও তারা করছে। এই জন্য আপনারা সজাগ থাকবেন। আপনারা প্রয়োজনে নিজেরা রাত জেগে তাদের ওই সমস্ত তাদের ওই ধর্মশালাগুলোকে পাহারা দিবেন। কোনোভাবে যেন আমাদেরকে বিতর্কিত করতে না পারে, কোনোভাবে যেন বাঙালিদেরকে বিতর্কিত করে আন্তর্জাতিক মহলে আমরা ওই অন্য ধর্মের উপরে অত্যাচার করি, এরকম যেন কোনো রকম প্রসার করতে না পারে। প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, আলোচনা শেষ করতে যাচ্ছি, শেষের দিকে দু একটি কথা আর শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর বিজয় এসে আল্লাহর সাহায্য এবং বিজয় এসে যাবে, ও আমার বান্দারা, তখন তোমরা কি করবে? ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দেখবে আল্লাহ সুশীতল ছায়াতলে তারা আশ্রয় নেওয়া শুরু করে দিবে। যারা কিনা একটু বাঁকা ছিল তারাও সোজা লাইনে আসা শুরু করে দিবে। তখন তোমরা কি করবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমরাও তাদের মতো হয়ে যেও না, আত্ম অহংকার করে তাদেরকে ছুঁড়ে ফেলে দিও না, বরং আল্লাহর শুকরিয়া করো আর ইস্তেগফার করো। আর ওই ভাইগুলোকে তোমরা ক্ষমা করে দাও। বুকে টানে নিয়ে বলো, ভাই রে, তুই হচ্ছিস আওয়ামী লীগ করিস আর আমি বিএনপি করি, তুই জাতীয় পার্টি করি, ওই জামাত করি, আসলে তো আমরা ভাই। ওই ভাই তো মরলে আমারই কষ্ট লাগে। এক ভাইয়ের এক পিতার 4 ছেলে 4টা দল করে, এক ভাই মরলে কি আরেক ভাইয়ের কষ্ট লাগে না? লাগে না? এই দেশে যারা রাজনীতি করে কি ভিনদেশি লোক নাকি? সবই তো এদেশের মানুষ। তাহলে কেন এগুলো থেকে আমরা বেঁচে থাকবো? আমরা বিজয় আল্লাহ দিয়েছেন, আল্লাহ শুকরিয়া করব। যে নবী, বিশ্ব নবীকে মক্কা থেকে তারা নির্যাতন করে যখন তাকে হত্যা করার জন্য চারিদিকে ঘেরাও করে ফেললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেখান থেকে নিরাপদে বের করে নিলেন। তাকে তার ওই খাব্বাব বলেন, আম্মার বিন ইয়াসার বলেন, এমনি ভালে বেলাল বলেন, তাদের উপরে যে স্ট্রিম রুলারগুলো চালানো হয়েছিল, যে স্ট্রিম রুলার চালানোর কারণে তারা মক্কার বুকে অবস্থান করতে পারে নাই, তারা মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিল। যখন তারা বিজয় অর্জন করলেন, মক্কাকে বিজয় করলেন, তখন বিজয় করার পর যখন মক্কাতে প্রবেশ করলেন, সাথে ছিল 10,000-এরও বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সশস্ত্র সৈনিক সাহাবী। আল্লাহ রাসূল যখন মক্কার ভিতরে যখন প্রবেশ করছিলেন,
মক্কার যারা কাফের তারা তো ভীত সন্ত্রস্ত, দরজা লাগিয়ে দিয়ে সবাই আত্মগোপনে যাওয়ার চেষ্টা করলো। এর মধ্যে কিছু কিছু লোক তারা সামনের দিকে এসে আহলান সাহলান জানালেন। আল্লাহ রাসূল তাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে বললেন, ও মক্কার লোকেরা, তোমরা সেই লোক যারা কিনা আমিকে হত্যা করার জন্য ঘেরাও করে রেখেছিলে, এমনকি আমাকে রক্তাক্ত করেছো। আমার বেলালকে তোমরা রক্তাক্ত মরুভূমির উপরে শুয়ে দিয়ে তাকে রক্তাক্ত করেছো। আমার আম্মার বিন ইয়াসারকে তোমরা কষ্ট দিয়েছো। আমার সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে শহীদ করে দিয়েছো। এমনিভাবে যত সাহাবী রয়েছে তাদেরকে তোমরা কষ্ট দিয়েছো। এখন তোমরা আমাদের কাছে কি আশা করো? কি আশা করতে পারে প্রিয় ভাইরা আমার? কি আশা করতে পারে? তারা বলেছিল যে এখন মুহাম্মাদের হাতে ক্ষমতা, তিনি যা করবেন আমাদের আর করার কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন ইচ্ছা করলে মক্কার প্রত্যেকটি ঘরে ঢুকে এক একজনকে টেনে হেঁচড়ে বের করে রাস্তার ভিতরে শুয়ে দিয়ে তাদেরকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করতে পারতেন কি পারতেন না? পারতেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করলেন না, বরং তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন, তোমাদেরকে আমরা ক্ষমা করে দিলাম, তোমরা ভাই ভাই, তোমরা তোমাদের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো, যার যে ধর্ম পালন করব। যদি তোমাদের ইসলাম ধর্ম ভালো লাগে তাহলে তোমরা ইসলামের সুশীতল ছায়াতলে আসবে, তোমাদের জন্য রাস্তা উন্মুক্ত রয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমরাও সেই রাসূলের সৈনিক, আমরাও সেই রাসূলের উম্মত, আমরা ক্ষমা ও উদারতার ভিত্তিতে চলবো। আমাদের মনের মধ্যে সংকীর্ণতা রাখবো না। যারা কিনা এতদিন অপরাধ করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, আমরা তাদেরকে ক্ষমা করে দেব, তাদেরকে শুধরিয়ে নেওয়ার একটা সুযোগ দেব। ভাই, আর তোমরা এ পথে এসো না, বিপদগামী হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর আমরা ভাই ভাই হয়ে থাকবো। সমাজে একটা ভাই যদি বিপদে পড়ে আমরা তার পাশে গিয়ে দাঁড়াবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আমার এই সংক্ষিপ্ত খুতবা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।